পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল গরুর মাংসের রান্না রেসিপি। আসসালামু আলাইকুম, আমি ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরও একবার স্বাগতম। পবিত্র কোরবান উপলক্ষে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের সবার ঘরে ঘরে থাকবে গরুর মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, উটের মাংস এবং যার যার পশুর উপরে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের যেসব পশুর উপরে আমাদের কোরবানি পরচ হয়, যারা যেটা খেতে পছন্দ করে সেই মাংস সবার ঘরে ঘরে থাকবে। আর যে কোনো মাংস এই নিয়মে রান্না করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ দিয়ে দিয়েছি তেল, তারপরে 5-6টা দিয়ে দিয়েছি লং, 7-8টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, 2টি কালো এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, যাতে আমি পরবর্তীতে আরও একটি স্পেশাল গরম মশলা ব্যবহার করব। এখন এখানে মশলাটা হচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। কোরবানির মাংস এবং গরু মাংসের ক্ষেত্রে হচ্ছে যে আমি যাতে এখানে মাংসটা রান্না করতেছি, মাংস রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটাটা কিন্তু সমান সমান দেবেন। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনার হচ্ছে এখানে আমি 2.5 কেজি মাংসের জন্য রান্না করতেছি, তার জন্য আমি মশলা অ্যাড করেছি 2 টেবিল চামচ করেছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ। এটাকে 4-5 মিনিট আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 2টি একদম টকটকে পাকা টমেটো। টমেটোটা দিলে সুন্দর একটা কিন্তু কালার হয়। গাছ থেকে তুলে এনে একদম সরাসরি তাজা দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি বটু সহ দিয়ে দিয়েছি, আমার কাছে এভাবে দিলে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু বটুটা ফেলে দিতে পারেন, তবে গাছের দেওয়াটার ভিতরে একটু খাওয়ার আনন্দটাই কিন্তু বেশি হয়। মশলাটা 4-5 মিনিট কষানোর পরে এখন আমি এখানে ধুয়ে রাখা পানি ঝরে রেখেছি। তো আমি এখানে ফুসফুস আর হচ্ছে যে এটাকে অনেকে হোঁস বলে, তো গরুর মাংস হচ্ছে একটা গরুর পুরোটাই হোঁসটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর গরুর মাংস দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 কেজি, আর হোঁসটা ছিল 1 কেজির থেকে বেশি, সেটাও দিয়ে দিয়েছে। এখন আমি পুরোটা আপনার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। আমি প্রেসার কুকারে আজকে এটা রান্না করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই কোরবানির মাংসের রান্নাটা করতেছি। কোরবানিতে কিন্তু সবার ঘরে ঘরে মাংস থাকবে, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটাকে অনেকে কিন্তু তিল্লি বলে থাকে, কে কিনা আমি জানি না, যেটা কলিজার সাথে থাকে আরেকটা, সেটাই রান্না করতেছি আজকে আমি এখানে। তো আমি এখানে পানি ছাড়া 10 মিনিট আমি রান্না করেছি। আমি এখানে কোনো আপনার এই পর্যায়ে প্রেসার কুকারে 1 গ্লাস গরম পানি দিয়ে এখন আমি প্রেসার কুকারে ঢাকনিটা দিয়ে দিব। প্রেসার কুকারে ঢাকনিটা দিয়ে আমি 50% প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, আর বাকিটা কিন্তু আমি আবার কিন্তু পাতিলে দিয়ে রান্না করব। এখন আমি 4টা সিটি ওঠা পর্যন্ত কিন্তু ওয়েট করব। এখন এখানে 4টা সিটি দিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিন্তু মাংসটা প্রায় 50% সিদ্ধ হয়ে আসছে, কিন্তু আপনার সিটি দেওয়ার আগে কিন্তু আমি 10 মিনিট রান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছেন। তো আজকের এই গরু মাংসটা কিন্তু মাখা মাখা রাখবো আমি। আমার কাছে কিন্তু কীভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো আমি আরও এটাকে 20 মিনিট রান্না করতেছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। আর আমার হাতে যে স্পেশাল আপনার 33 রকমের গরম মশলা দেখিয়েছিলাম, এটাই হচ্ছে সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা দিয়ে আপনি কালাবুনা, মেজবানি মাংস, তেহেরি, খিচুড়ি, বিরিয়ানি, নেহারি এবং রোস্ট সব কিছু তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু আপনি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে বোম্বে মরিচটা। এটা হলো অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না, খেলে দিবেন, না খেলে দেবেন না। তবে এটার থেকে আপনার ঝালটা ছড়াবে না, কিন্তু গ্রানটা ছড়িয়ে পড়বে। তো দমে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। মাংসটা একদম পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফারহানাস কুকিং হাউস 450। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, আপনারা সেভ করে রেখে দিতে পারেন। এখন আমি এটা ঝোলটা দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। আর এরকম গরুর মাংস রান্না করে আপনি গরম ভাত, রুটি, কারণ পবিত্র কোরবানে আমাদের সবার ঘরে ঘরে কিন্তু এই সাদা রুটিটা থাকবে। সাদা রুটি দিয়ে যদি এরকম মাখা মাখা গরু মাংস দিয়ে খেতে কার না ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।